তোমার স্বামী হলো সব, এখনো সময় আছে, দেখো চলে যাও। দেখো তোমাদের স্বামী বদমাইশ হতে পারে, কুলোটা হতে পারে, যাও যাও এখনো সময় আছে, স্বামীকে কখনো ত্যাগ করতে নেই, যাও যাও চলে যাও, তোমাদের স্বামী সেবা করো, এখানে এসে কোনো লাভ নেই। এই প্রকার যখন বলেছে গোপীদের একটু মনটা দুঃখ হইল। সেখান থেকে এক গোপী বলছে, আচ্ছা মাধব, একটা কথা বলবো। বলে কি কথা বলো? আমি তোমাকে একটা গল্প শোনাবো, আর গল্পের অন্তে তোমার কাছে একটা প্রশ্ন করব, তুমি যদি সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দাও তো আমি তোমাদের কথা শুনে নেব। ঠিক আছে বলো। বলে মাধব, আমাদের এই বৃন্দাবনের মধ্যে এক শেঠ ছিল। সেই শেঠ কি করেছে, তার স্ত্রীকে ছেড়ে একদিন মনে মনে চিন্তা করলো যে আমি বাণিজ্যে যাব। কিন্তু সেই শেঠের যে সহধর্মিনী, তার যে স্ত্রী, সে বলেছিল যে দেখো স্বামী, আমি তোমাকে সেবা না দিয়ে, তোমাকে একবার দর্শন না করে জলগ্রহণ পর্যন্ত করি না। তবে বলো স্বামী, আমি কি প্রকার তোমাকে ছাড়া এতদিন পর্যন্ত এখানে থাকবো? মাধব জানো তখন সেই স্বামী কি উত্তর দিয়েছিল? তখন সেই শেঠ কি উত্তর দিয়েছিল জানো? বলে কি উত্তর দিয়েছিল? বললে এক কাজ করবে, আমার পটচিত্র রেখে দেবে, আর আমার পটচিত্রকে তুমি সেই প্রকার উপাসনা করবে যেই প্রকার আমাকে সেবা দিয়ে তুমি নিজে সেবা করতে, আমার দর্শন করে তারপরে তুমি জলপান করতে। বলে ঠিক আছে স্বামী। এই প্রকার তোমারা সেই শেঠ বাণিজ্য করতে চলে গেলেন। এবার তার সহধর্মিনী যেই প্রকার সেই শেঠ বলে গেছিল সেই প্রকার প্রথমে নিজের স্বামীকে দেয়, তারপরে নিজে পায়, তারপরে মহারাজ জল দেয়, নিজে তারপরে জল পায়। এই প্রকার মহারাজ চলতে থাকে। একদিন কি হয়েছে, একদিন স্বামীর সেই পটচিত্রের সামনে প্রসাদ নামিয়েছে। এবার প্রসাদ নামিয়ে এবার নিজে পাবে, এমন সময় কপাট ঠক 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 করছে। সঙ্গে সঙ্গে দরজার সামনে এলো। কে? বলে আমি তোমার স্বামী এসেছি। বলো মাধব, এবার তুমি বলো, সেই সহধর্মিনী কি করবে? তার স্বামীকে প্রথমে দরজা খুলে প্রসাদ দেবে, না সেই পটচিত্রকে নিয়ে থাকবে? বলে কেন? তার স্বামীকে প্রবেশ করাবে, আর প্রবেশ করিয়ে পরে তারপরে জল যোগ করবে। কারণ যখন প্রত্যক্ষ রয়েছে তখন আর পটচিত্রের কি দরকার? বলে মাধব, তবে তুমি বলো, এই জগৎ সংসারের সমস্ত পতি হচ্ছে সেই পটচিত্র, আর একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে আমাদের সবারই প্রাণপতি, সেই হলো আমাদের স্বামী। তো বলো মাধব, আমরা কি সেই পতিব্রতা থেকে বঞ্চিত রয়েছি? আমরা কি কোনো কুলোটার কাজ করছি? আমরা কি কোনো অপমানের কাজ করছি? ভগবান বুঝে গেলেন যে এরা সব পাকা হয়ে গেছে, একদম ভক্তির মধ্যে ডুবে গেছে। এদের তো অতক্ষণ পর্যন্ত পরীক্ষা চলছিল যে এরা ভক্তির মধ্যে কতটা আছে। এই প্রকার দিব্য ভগবান যখন তাদের পরীক্ষা নিলেন, এইবার ভগবান দিব্য মহারাজ সম্মিলিত হয়েছেন, দিব্য মহারাজ হচ্ছে। হঠাৎ করে গোপীদের মনে অহংকার হলো। দেখো দেখো, আজ বিশ্ব অধিপতি স্বয়ং ব্রহ্মাণ্ডের নায়ক ভগবান আমাদের সঙ্গে কত সুন্দর এই মহারাজ করছে। আমরা গোবিন্দের চরণ পেয়েছি, আমরা গোবিন্দের জন্য বৈজন্তী মালা বানাচ্ছি, আমরা গোবিন্দের চরণ সেবা করছি। ভগবান বলছে, ওহো, তোমাদের মনের মধ্যে অহংকার হচ্ছে। যখনই তাদের মনের মধ্যে একটু অভিমান জেগেছে, সঙ্গে সঙ্গে ভগবান অদৃশ্য হয়ে গেল। আর যখন ভগবান অদৃশ্য হয়েছে
সবাই বিচলিত হয়ে গেল, কোথায় ভগবান, কোথায় ভগবান। সবাই আস্তে 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 যখনই নিকুঞ্জে প্রবেশ করেছে, নিকুঞ্জে প্রবেশ করা মাত্রই দেখলেন যে সারা নিকুঞ্জের মধ্যে একটা পদচিহ্ন রয়েছে। আর শুধু একটা নয়, যখনই সামনে গিয়েছে, সামনে দেখছে শুধু এটা মাধবের নয়, পাশে একটা আরো কারো চরণ চিহ্ন রয়েছে। সেটা আর অন্য কেউ নয়, অনয়ারাধিত নূনম ভগবান হরিশ্বর। সে আর কেউ নয়, সে আমাদের সকলে রাজ দুলারী শ্রী রাধা রানী। বলিয়ে জয় জয় শ্রী রাধে। এই ভাগবতের মধ্যে শ্রী সুখদেবজি মহারাজ রাধার নাম করেননি, কিন্তু তিনি ব্যাকরণকে মাধ্যম রেখে ভাবের সহিতে রাধা নামকে লুকিয়ে রেখেছে।